ফ্রেন্ড, সবাই কেমন আছে? সবাই খুব ভালো আছে। তোমরা তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা তোমরা বুঝতেই পারছো। আজকে সরস্বতী পুজো, তো আমরা একটু যাবো ঘুরতে অঞ্জলি দিতে। তো চলো টাটা দিয়ে দিবো, আমার সাথে রাখা আছে। তো ফ্রেন্ড দেখো, আমি পৌঁছে গেছিলাম আর তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। তো দেখো আমরা পুজোর এখানে গেছিলাম। দেখো এখানে আওয়াজ হচ্ছিলো, যেহেতু পুজো হচ্ছিলো, ঢাকের আওয়াজ এসব আওয়াজ ছিল, সেহেতু তখন ভয়েস দিতে পারিনি, তাই এখন ভয়েস দিচ্ছি। আর দেখো তোমরা, ঠাকুরটা খুব সুন্দর ছিল। যেহেতু আমরা স্কুলে কোনো ঠাকুর পাইনি, সেহেতু আমাদের মানে স্কুলে যে পুজোটা অঞ্জলিটা দেবো সেটা হয়নি। আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আমাদের পাশে একটা পুজো হচ্ছিলো, ওখানে গিয়ে অঞ্জলি দিচ্ছিলাম। দেখো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তো ঠাকুরমশাই পুজো করছে, আর এরপরে অঞ্জলি হবে। চলো তুমি দেখতে থাকো। তো দেখো ফ্রেন্ড, এখানে কাকিমাটা বর নাকি বলে, যাই হোক বর এসেছিলো। তো তখন ঢাক বাজাচ্ছিলো আর কি, মানে আমি তো প্রথমে দেখিনি, দিদি বলছিল ওই দেখ বর এসে, আমিও তাকেও খুঁজে পাচ্ছি না, দিয়ে পরে দেখলাম, তাই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বর এসেছিলো, আমি ভিডিও করছিলাম। মানে কি বলবো, মানে আমি তো বুঝতেই পারিনি। আর বর আসে, সবাই বলে না ঠাকুর যাবে, আদৌ কী হয় জানি না, কিন্তু এখানে দেখলাম আজকে, তাই ভিডিওটা করেছিলাম। তো তোমাদেরকেও সেটা শেয়ার করলাম, তোমরাও দেখো। অনেকে হয়তো জানো বরটা কি, আমি অতটা ভালো জানি না ডিটেলসে, তো তোমাদেরকে দিলাম। আর হ্যাঁ, সেদিন আমাদের আসল যাওয়া হলো আমার সোনা বাবার হাতে খড়ি দেওয়ার জন্য। তো দেখো সোনা বাবা মানে ওর হাতে খড়ি দেবে তা না, ও ঠাকুরের সামনে সে ফল দেয়, যেহেতু ও এটা নেবে করছিল, তো হাতে খড়ি দিচ্ছিল ঠাকুরমশাই। অবশ্য ও সুন্দর বলছিল, মানে ঠাকুরমশাই বলছে ও বলছে কিন্তু ওর নজর ছিল ঠাকুরের পায়ের কাছে ফলের দিকে। তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। আর আমাকে সরস্বতী পুজোর দিন কেমন লাগছিলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে অবশ্যই আবার দেখা হবে, তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আসবো। আর তোমাদের যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে, কারণ তোমাদের সাপোর্টটা সবথেকে দরকার বেশি আমাদের। তো দেখো আমার সোনা বাবাই লিখছিল, ঠাকুরমশাই বলছে, মানে ঠাকুরমশাই যা বলছে ও তাই রিপিট করছে। তো দেখো তোমরা দেখতে থাকো। ও শুধু ওই ফলের দিকে নজর, ও শুধু ফলের দিকে তাকাচ্ছে। আমরা এত বলছি ওখানে না এখানে তাকাও, দিয়ে লাস্টবেলায় ও 3টে ফল নিয়ে এসেছিলো, ঠাকুরের পায়ের কাছে ফলগুলো নিয়ে চলে এসেছিলো। বাচ্চা তো বোঝে না, তার জন্য আর কি। তো ঠাকুরমশাই ওকে হাতে খড়ি দিয়ে দিলে, দেখো হাতে খড়ি হয়ে গেছে। আমার সোনা বাবা শুধু বলছে এটা নেবো ওটা নেবো, দিয়ে ঠাকুরমশাই ওকে ফলই দিয়ে দিল। দেখো তোমরা দেখতে পাবে। ওর শুধু ফলের দিকে নজর, আর কোথাও নজর নাই। ওই দেখো ওটা নিল, আরও 2টো ফল নেবে। ওই দেখো লেবু নিল, আবার ঠাকুরের পায়ের কাছে আপেলটাও নেবে। দিয়ে আমি বলছিলাম চলে আসো সোনা বাবাই, চলে আসো, কারণ ওখানে থাকলে এটা ওটা নিতেই থাকবে, এত দুষ্টু। তো টাটা, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে।